আমাদের দেশে মেনলি আসলে entrepreneurরা বেসিক্যালি ওয়ার্ক উইথ ফিউচার থিংস স্পেশালি দ্য স্টার্টআপস তাদের হয়তো অনেকের ব্যাক এন্ড হিস্ট্রি থাকে না, তাদের ব্যাংক রেকর্ড থাকে না, বাট তাদের আসলে ফিউচার ড্রিম থাকে যে আমার একটা আইডিয়া আছে, সেটা নিয়ে আমি ফিউচারে আসলে কন্ট্রিবিউট করতে চাই ইকোনমির জন্য। আবার অন্যদিকে আমি যদি ব্যাংক মডেলে দেখি, তাহলে ব্যাংকের মধ্যে ব্যাংক সবসময় যেটা চায় সেটা হচ্ছে ট্র্যাক রেকর্ড, ফিউচার মানে ফার্স্ট হিস্ট্রি। সো দ্যার ইজ এ ক্লিয়ার গ্যাপ বিটুইন হোয়াট ব্যাংক ইজ লুকিং ফর অ্যান্ড হোয়াট দ্য an entrepreneur, startup founder actually looking for. সো এই জায়গাটা আসলে আমাদের মনে হয় একটা সিরিয়াস গ্যাপ আছে। আরেকটা গ্যাপ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ। অনেক সময় entrepreneurরা দে আর নট এবল টু কমিউনিকেট হোয়াট এক্স্যাক্টলি দে আর গোয়িং টু ডু। সো এই জায়গায় একটা বড় গ্যাপ থাকে যে রাইট ফাইন্যান্সিয়াল লিটারেসি, রাইট বিজনেস প্ল্যান অর ব্যাঙ্কেবল প্ল্যান যেটা আসলে ব্রাইটলি প্রেজেন্ট করা উচিত টু দ্য স্টেক হোল্ডার্স, টু দ্য স্পেশাল মানে ফান্ড প্রোভাইডার, সেই জায়গায় আমার একটা গ্যাপ আছে। সো এই দুইটা গ্যাপটাকে আসলে মিটিগেট করার জন্য আমরা হোয়াট উই ক্যান ডু। সো অন্টারপ্রেনার দিক থেকে উই নিড আসলে ইনফর্ম অন্টারপ্রেনার, নলেজেবল অন্টারপ্রেনার হু আর অ্যাকচুয়ালি be able to process the basic business knowledge and understandings. They will be able to communicate rightly. At the same time, bank অথবা financial institutions can come out from the traditional way of evaluating the entrepreneurs and giving the fund to the entrepreneurs. So এই জায়গায় মনে হয় আমাদের কাজ করার বিষয় আছে। Now if you take a look for our experience as a department, what are we doing as an university? আমাদের দেশে আমরা জানি entrepreneur education is a new concept, but if we look at the different top universities in the world, so অনেক আগে থেকে তারা আসলে entrepreneur education নিয়ে কাজ করছে and supporting the entrepreneurs. If we take the example of MIT is actually creating the best university for, যদি আমরা MIT কে টেকনোলজি ইউনিভার্সিটি হিসেবে জানি, but MIT is basically producing the largest entrepreneur in the world. So সেই জায়গা থেকে at the university we actually started our journey to establish a department of innovation entrepreneurship, where we actually work with young minds of the Bangladesh. We actually try to help the young minds to become entrepreneur. So we are not just offering the 4 years bachelor degree or just certificate. We actually created the ecosystem. What are we actually doing? We provide the funding support, we provide the mentoring support. We have a strong collaboration with the industry and successful entrepreneurs. They mentor the students. We have a co-working space for our students. We have incubator center. We have our it's very strong industry connections. Since we actually used to hold in industry academy lecture series, so far Bangladesh's top group of company chairman MDs Rajan, they actually visited our university. Just not visit, this was basically a starting of collaboration একটা জার্নি আমরা স্টার্ট করেছি so far. So এটা আমাদের খুব ভালো রোল প্লে করছে, and most importantly what we are offering, we have funding support for our students, যেটা আমাদের স্টুডেন্ট দেখো without any interest, without any profit sharing, we just give the funding to the students. এটা absolutely seed funding, খুবই small একটা amount উইদাউট কোলাটারাল আমরা আমাদের স্টুডেন্টকে দিচ্ছি, জাস্ট টু গিভ দ্যাম কারেজ যে ভাই তুমি স্টার্ট করো, ইউ ডু সামথিং এন্ড ইউ কন্ট্রিবিউট। সো দিস ইজ হোয়াট উই আর ডুইং। সো ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স, হোয়াট অ্যাকচুয়ালি experiencing মানে young entrepreneurs, they don't need just only fund, they need the total ecosystem. আমি যদি বলি যে আমরা ফান্ডিং দিচ্ছি, বাট তাকে আমি যদি রাইট লেভেল অফ ইকোসিস্টেম না প্রোভাইড করি, মেন্টরিং সাপোর্ট না করে থাকি, আমি যদি রাইট অ্যাক্সেসটা হচ্ছে আমি ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করার সুযোগ না ক্রিয়েট করে দিই, তাহলে অন্টারপ্রেনার আসলে দাঁড়ানো খুব টাফ হয়ে যায়। ফ্রম দিস নাও আমরা যদি দেখি রিসেন্ট কিছু ডেভেলপমেন্টস যেটা স্যার বলেছেন, রিসেন্ট ডেভেলপমেন্টসগুলোর মধ্যে দেখি যে বাংলাদেশ ব্যাংক টুক লট অফ ইনিশিয়েটিভ যেটা আমাদের ফান্ডিং করার ক্ষেত্রে হেল্প করে। বাট আমরা ওয়ান্স সেকেন্ড বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে বাই স্টার্টআপগুলোকে ফান্ডিং করুন, বাট আমরা যখন আবার স্টার্টআপ রাই এবং ব্যাংকের কাছে যাচ্ছে, ব্যাংক ইজ লুকিং ফর লট অফ ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলোর কারণে আসলে আলটিমেটলি দিন শেষে আমাদের হার্ডেল ক্রিয়েট হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে ব্যাংক কি আসলে ইচ্ছা করে করছে? নো, ব্যাংক ইজ অ্যাকচুয়ালি ট্রাই টু ম্যানেজ রিস্ক, মিটিগেটিং দ্য রিস্ক, দ্যাটস ওয়াই ব্যাংক নিডস দিস ডকুমেন্টস। সো এই জায়গায় আমার মনে হয় আমরা যদি স্টেক হোল্ডার্স ইফ উই কাম টুগেদার, এবং এইখানে আমরা যদি কোনো ধরনের ওয়ার্ক মানে একটা রাইট জায়গায় আসলে আসতে পারি যে কীভাবে মিনিমাম নাম্বার অফ ডকুমেন্টসে, এবং অ্যাট দ্য সেম টাইম আমি যখন ফান্ডিং দিব আমার এই গ্যারান্টির তো লাগবে যে আসলে এন্টারপ্রেনার আসলে আমাকে ফান্ড আবার রিপে করতে পারবে। সো এই জায়গায় যদি আমরা যদি সব স্টেক হোল্ডাররা কাম টুগেদার অ্যান্ড মানে ডেভেলপ এ পলিসি যেটার মাধ্যমে আমাদের হ্যাসেলটা যদি কমাতে পারে, আমার মনে হয় ফান্ডিংটা দেওয়াটা অনেক ইজি হবে। এই জায়গায় আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। সো এইটা একটা আমাদের ফার্স্ট রিকমেন্ডেশন। আরেকটা জিনিস হতে পারে যে আমরা যদি এখন দেখি যে আমরা আসলে কী করতে পারি, ফার্স্ট অফ অল আমরা শুধুমাত্র ট্রেডিশনাল যে ব্যাংক লোন ফাইন্যান্সিং এখান থেকে যদি আমরা সরে আসতে পারি, রিসেন্টলি যেটা করেছে 39 ব্যাংকস কেম টুগেদার, এবং আমরা জানি যে ইকুইটি ফান্ডিং ক্রিয়েট করা হয়েছে। সো এটা যদি রাইটলি ওয়ার্কআউট করানো যায়, এবং আমরা জানি এই ফান্ডের একটা বড় ফ্লো আছে বিকজ অফ প্রতি বছর ব্যাংকগুলো তারা 1% প্রফিট মার্জিন দে উইল বি কন্ট্রিবিউটিং দিস ফান্ড। সো আমার মনে হয় ফান্ডিংয়ে খুব একটা সমস্যা হবে না যদি রাইট প্রসেসটা ডেভেলপ করা যায় টু গিভ দ্য ফান্ডিং টু দ্য দিস স্টার্টআপ, আমার একটা খুব ভালো রোল প্লে করবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ট্রাই পার্টি যদি মানে কানেকশন ক্রিয়েট করা যায়, সেটা হচ্ছে
ইউনিভার্সিটি যেমন আমাদের ইউনিভার্সিটিতে আমাদের অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট আছে, অন্যান্য ইউনিভার্সিটি যদি এগিয়ে আসে যে এই ডিপার্টমেন্ট খোলে স্টুডেন্টকে এডুকেশন বা ব্যাক এন্ড যে প্রসেসটা, নলেজ প্রসেসটা, ইনফর্ম অন্টারপ্রেনার হওয়ার জায়গাটা যদি কাজ করতে পারে, তার মানে ইউনিভার্সিটির কাছে আসলে আইডিয়া আছে, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কাছে আসলে ফান্ড আছে, এবং ইন্ডাস্ট্রির কাছে আসে মার্কেট অ্যাক্সেস। আমরা যদি এই তিনটা পার্টি একসাথে আসতে পারি তাহলে উই ক্যান ডু সামথিং বেটার ফর দ্য অন্টারপ্রেনার্স অ্যান্ড দ্য ইকোনমি অ্যাজ ওয়েল। আরেকটা জায়গা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ট্রেডিশনাল ফাইন্যান্সিং না থেকে অল্টারনেটিভ ফাইন্যান্সিংগুলোকে যদি ফোকাস করি, লাইক ভেঞ্চার ক্যাপিটাল বা ইকুইটি ফাইন্যান্সিংয়ের যে স্কোপগুলো আছে সেগুলোকে যদি ক্রিয়েট করা যায়, অ্যাঞ্জেল ইনভেস্টর অপরচুনিটি যদি ক্রিয়েট করা যায়। যদিও বাংলাদেশে অনেক অ্যাঞ্জেল ইনভেস্টর আছে, বাট সেটা কোনো ওয়েল স্ট্রাকচার্ড কোনো ফর্মেটে আমরা এখনো দেখি না, ইভলভ হয় নাই। যেভাবে ইভলভ হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু ইভলভ হয়নি। কারণ আমি যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথা দেখি, ইন্ডিয়াতে এখন 125টা ইউনিকর্ন স্টার্টআপ আছে, বাংলাদেশে মাত্র একটা স্টার্টআপ ইউনিকর্ন আছে যেটা ফুললি ব্যাকডার বাই গভর্নমেন্ট ছিল। আমরা বিকাশের কথা বলছি, দেন হচ্ছে আমরা নগদের কথা কিছু এক্সপিরিয়েন্স জানি। বাট আলটিমেটলি কেন এসে দাঁড় করে নেই, আমাদের আসলে ওই টোটাল ইকোসিস্টেম বা সাপোর্ট সিস্টেমটা, এডুকেশন, আমাদের যে ইন্ডাস্ট্রি কানেকশনস এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে সাপোর্ট, সেটা যদি আরেকটু সমন্বয় করে যায়, আমার মনে হয় এটা খুব ভালোভাবে কাজ করবে। আরেকটা জিনিস আমি একটু কভার করতে চাই, সেটা হচ্ছে আমরা সবসময় দেখি যে আমাদের আরবান এরিয়া ফোকাস আসলে স্টার্টআপ সেমিগুলোকে ফান্ডিং করা হয়, প্যাট্রোনাইজ করা হয়, এটা রেগুলার বেসিস আমরা দেখে থাকি। সেটা আমাদের সেমি ফাউন্ডেশন আছে বা আমরা গভর্নমেন্ট থেকে আমরা সবসময় দেখি যে এই জায়গাটা প্যাট্রোনাইজ করা যায়। ওয়াই আমরা রুরাল অন্টারপ্রেনারদেরকে, রুরাল সেমি ফাউন্ডার্সদেরকে আমরা আসলে কেন একটা পেছনে রাখছি? আমার মনে হয় এই জায়গায় ব্যাঙ্কগুলো একটা বড় রোল প্লে করতে পারে, যে কীভাবে শুধু ব্যাঙ্ক না, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা পলিসি মেকার একটা বড় রোল প্লে করতে পারে, কীভাবে আমরা আসলে রুরাল যারা অন্টারপ্রেনার আছে তাদেরকে কীভাবে আসলে আমরা একটা আমব্রেলাতে নিয়ে আসতে পারি, বিকজ দে আর কন্ট্রিবিউটিং হিউজলি টু দ্য ইকোনমি। বিকজ তারা দেখবেন যে লোকাল অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, বাট সেটা একদম টোটালি অনেক সময় আমরা স্টোরির বিহাইন্ডে থেকে যাচ্ছে। এই জায়গার মধ্যে যদি কাজ করা যায়, আমার মনে হয় আমরা আসলে আমাদের যেই অবজেক্টিভ আসলে ইকোনমিতে কন্ট্রিবিউট করা, আমাদের দেশে আমরা জানি একটা বড় বেকার সমস্যা আছে, ফান্ডিং হয়তো অনেক আছে যেটা বলতেছেন স্যারেরা, বাট এই সব মিলে যদি আমরা কাজ করতে পারি, আমাদের ইউথদেরকে যদি আমরা এমপ্লয়েড করতে পারি, সেলফ এমপ্লয়মেন্ট মানে উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে রেডি করতে পারি, এবং প্রপার নলেজ দিয়ে, ফাইন্যান্সিং দিয়ে, সাপোর্ট দিয়ে, তাহলে আমার মনে হয় আমাদের ইকোনমিতে আরও অনেক বেশি কন্ট্রিবিউট করা সম্ভব। সো দিস ইজ অল অ্যাবাউট ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ।